মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সাব্বির আহমেদের সাথে। সাব্বির, আসলে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে ঘটনাটি, কি কারণে এই ঘটনা ঘটলো? আয়েশার সাথে আসলে কথা বলে পুলিশ কিছু জানিয়েছে কিনা এবং আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আকাশ, আপনি জানেন যে মোহাম্মদপুরের আলোচিত যেই জোড়া খুন, অর্থাৎ মা লায়লা আফরোজ এবং মেয়ে নাফিজা, এই দুজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে এবং সেই খুনের ঘটনায় আলোচিত যেই গৃহকর্মী, অর্থাৎ যার বিরুদ্ধে সন্দেহের তীর ছিল, সেই গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তার দাদা শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় আয়েশার যে স্বামী রাব্বি, তাকেও আটক করা হয়েছে। কারণ হত্যাকাণ্ডের পর যখন আয়েশা পালিয়ে বাসায় চলে যায়, সেই বাসায় যাওয়ার পর সে তার স্বামীকে এই পুরো বিষয়টি খুলে বলে এবং পুরো বিষয়টি খুলে বলার পর তার স্বামী তাকে এই ঢাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই জন্য পরবর্তীতে স্বামীকেও আটক করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই মোহাম্মদপুর এলাকার বসিলা যে এলাকাটি রয়েছে, এই বসিলা এলাকাটিতে কাজ করতেন, এর আগে কাজ করতেন এই আয়েশা। সেই সময় যেই বাসায় কাজ করতেন, সেই বাসা থেকেও তিনি কিছু জিনিস চুরি করেছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সে সময় তার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার কোনো তথ্য না পাওয়ায় সেই ব্যাপারে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এবং সেই তথ্যের যে অভিযোগ, সেই অভিযোগের সূত্র ধরে একটি ফোন নাম্বার থেকে ট্র্যাক করে পরবর্তীতে এই আয়েশার অনুসন্ধান শুরু করে পুলিশ। এবং তাদেরকে খুঁজতে একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। সাভার এলাকায় অভিযান করা হয়েছে, মোহাম্মদপুরের বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে, হেমায়েতপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। সবশেষ বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে সকালে তাকে মোহাম্মদপুর থানার একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে আগামীকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তবে যারা এই অভিযানে ছিলেন, অর্থাৎ এই গ্রেপ্তার অভিযানে ছিলেন, তারা এটিএন নিউজের কাছে যে আমরা তার সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আয়েশা তার মায়ের কাছে বলেছিলেন যে সে যখন বিভিন্ন জিনিস চুরি করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন, সে সময় তাকে গৃহকর্মী যে লায়লা আফরোজ, সে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে তার কাছে থাকা যেই সুইচ গিয়ার চাকু আছে, সেই চাকু দিয়ে সে তার শরীরে একাধিকবার স্টেপ করে। এবং এই তার চিৎকার এবং তার রক্তাক্ত শরীর দেখে নিহত লায়লা আফরোজের মেয়ে যখন ছুটে আসে, তখন পরবর্তীতে তাকেও সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে পরবর্তীতে সে এই হত্যাকাণ্ড নিশ্চিত করে সে এই বাসায় ফ্রেশ হয়ে তার জামাকাপড় পরিবর্তন করে এবং ব্যাগের মধ্যে তার যেই রক্ত মাখা যেই বোরখা, সেই বোরখাটি সে ঢুকিয়ে নেয় এবং পরবর্তীতে সে স্কুল পোশাক পরে, নিহত নাফিজার স্কুল পোশাক পরে সেই বাসা থেকে নীরবে নিবৃতে ঠান্ডা মাথায় সে বের হয়ে যায়। এবং বের হয়ে যাওয়ার পর তারপর সে তার স্বামীর কাছে গিয়ে এই পুরো বিষয়টি খুলে বলে। পরবর্তীতে তারা এই ঢাকা থেকে পালিয়ে যায়। তো এই ছিল এই মুহূর্তে আলোচিত যেই মা মেয়ে হত্যা এবং সেই হত্যায় অভিযুক্ত যেই গৃহকর্মী আয়েশা, তার গ্রেপ্তারের ব্যাপারে সবশেষ।